আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। সেদিন আমরা সিদ্ধরা করে উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। 30শে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন। সেদিনও পর্যন্ত আমাকে ওই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। আত্মসমর্পণ করে ক্ষমা চাই, মাপ চাই। আমরা বলেছি তৎকালীন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের কোন কথা শুনে আমরা যদি নতজানু হই, সারা দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বেইমানি করা হবে। আমাকে সেদিন আদালত থেকে বের হতে বলে দেওয়া হয় নাই। আপনারা অনেকে এখানে জানেন, সেদিন আমরা সিদ্ধরা করে উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ক্রেডিট যারা নেন, তাহলে তারা কেন হাইকোর্টের ফ্যাসিবাদদেরকে লালন পালন করবেন? অত্যন্ত সিম্পল প্রশ্ন। যে কন্ডিশনে, যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমামুক্ত করাতে হবে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার প্রেসিডেন্টকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ারকে তাদের রায়ে ডাকাত বলে সম্বোধন করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলে সত্য, তারা এখনো বাড়িতে যাননি। বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। এখনো আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অন্যথায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক দলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আমি একটি কথাবার্তা বলতে চাই, আপনারা মানে এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়? ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না।